প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং বাসায় অঙ্ক প্র্যাকটিস করতেছেন। আজ আমরা বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনের একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আমরা আজকে যে অঙ্কটা সমাধান করবো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2017 সালে এসেছে। তাহলে আমরা অঙ্কটা যদি পড়ি, এই অঙ্ক সম্পর্কে আপনাদের আগে থেকেই আইডিয়া আছে। আপনাদের অঙ্কে প্রথমেই একটা হচ্ছে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকে, মানে আপনি কি কি রিসিভ করছেন এবং কি কি পেমেন্ট করছেন এবং কিছু এডিশনাল তথ্য দেওয়া থাকে, এবং আপনাকে বলা হয় যে একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে এবং একটা ব্যালেন্স শিট করতে। তাহলে চলেন আমরা এই অঙ্ক কিভাবে শুরু করতে হয় আবার একটু আলোচনা করি। সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করতে হয়, এবং এই ক্যাপিটাল ফান্ডে কি নিতে হয়? ক্যাপিটাল ফান্ডে নিতে হয় আপনাদের বিগত বছরের যে তথ্যগুলা। যদি আপনার অঙ্কে বিগত বছরের, এই অঙ্কটা কত সালে? 2016 সালে। যদি আপনার 15 সালের কোনো ব্যালেন্স থাকে অথবা 2016 সালের জানুয়ারির 1 তারিখের কোনো ব্যালেন্স থাকে, তাহলে আমাদের সেটা এখানে দেখাইতে হবে। তো আমরা যদি রিসিপ্ট অ্যান্ড পেমেন্টের দেখি, ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, প্রথম ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে 250 টাকা এবং ক্যাশ অ্যাট ব্যাংক দেওয়া আছে 20,550। তাহলে আমরা প্রথম নিব ক্যাশ ইন হ্যান্ড কত? 250, এবং ক্যাশ অ্যাট ব্যাংক নিব কত? 20,250। এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, এরপর যদি আমরা দেখি সাবস্ক্রিপশনের দিকে যদি তাকান, আমি বলছি বিগত বছরে, তাহলে 2015 সালে সাবস্ক্রিপশন দেওয়া আছে কত? 500 টাকা। তাহলে সেটা আমরা নিব সাবস্ক্রিপশন ইন এরিয়ার কত টাকা? 500 টাকা। এখন দেখবেন আপনারা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আছে 1000। তাহলে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আপনি সুদ কিভাবে নিলেন? যদি আপনাদের ইনভেস্টমেন্টটা বছরের শুরুতেই না থাকে, তাহলে বছরের শুরুতে থাকার কারণে আসলে আমাদের ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট গেছে। তাহলে আমাদের যদি কোনো ইনভেস্টমেন্ট পাই, তাহলে সেটা বছরের শুরু হিসেবে বিবেচিত হবে। এখানে দেখেন প্রথম 1 নম্বর সমন্বয় যদি আমরা দেখি, দ্য ক্লাব হোল্ড 10% গভর্নমেন্ট সিকিউরিটি 40,000। তাহলে এটা বছরের শুরুতেই ছিল। তাহলে আমরা এটা দেখাবো যে গভর্নমেন্ট সিকিউরিটিজ 10% কত টাকা? 40,000 টাকা। এরপর যদি দেখেন যে দ্য লাইব্রেরি অ্যাকাউন্ট স্টুড 20,000 1 জানুয়ারি 2016। আমি বলছিলাম বিগত 15 সালের অথবা জানুয়ারি যদি ফার্স্টে থাকে, তাহলে সেটা আমাদের কি হবে? সেটা বছরের শুরু হিসেবে বিবেচিত হবে। তাহলে লাইব্রেরি অ্যাকাউন্ট আমরা দেখাইলাম কত? 20,000 টাকা। তাহলে এখানে ওপেনিং অ্যাসেট ছিল, আমরা ওপেনিং অ্যাসেট নিলাম, কিন্তু ওপেনিং কোনো লাইবিলিটিস না থাকার কারণে আমরা দেখাইলাম না। তাহলে সবগুলো যোগ করলে হয় 81,300। এটি হচ্ছে আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড। তাহলে আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড এটা ওয়ার্কিং আকারে করলাম। এখন আমরা কি করব? এখন এখান থেকে একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করব। তাহলে চলেন আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আমরা টি ছকের মাধ্যমেও করতে পারি, আবার আধুনিক ছকের মাধ্যমেও করতে পারি। আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। তাহলে আমরা একটা ছক কাটলাম, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এভারগ্রিন ক্লাব ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016। তাহলে আমরা এক্সপেন্ডিচারগুলো বাম সাইডে দেখাচ্ছি এবং ইনকামগুলো ডান সাইডে দেখাচ্ছি। তাহলে প্রথমে ইনকাম যদি নেই, তাহলে ইনকামের সাইডে আমরা দেখব এই রিসিপ্টের সাইডে আসলে সবগুলো ইনকাম থাকে। তাহলে আমরা সাবস্ক্রিপশন নিব শুরুতে কত টাকা? 20,000 টাকা। কিভাবে পেলাম? এই যে 2016 সালে আমরা সাবস্ক্রিপশন পেয়েছি কত? 20,000 টাকা। তাহলে আমরা নিলাম। এরপর যদি দেখি যে ইন্টারেস্ট ফি আছে কত? 50 টাকা। তাহলে আমরা ইন্টারেস্ট ফি দেখাইলাম 50 টাকা। এরপর যদি দেখি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আছে 1,000 টাকা। তাহলে আমরা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 1,000 টাকা দেখাইলাম। এখন দেখেন আমরা যদি গভর্নমেন্ট সিকিউরিটিসের দিকে তাকাই, সেটা হচ্ছে কি? 40,000 টাকা দেওয়া ছিল বছরের শুরুতে, এবং কত পার্সেন্ট ধরতে বলা হয়েছে? 10% ধরতে বলা হয়েছে সুদ, যেটা সুদ আমরা পাবো দেখেই তো ইনকাম। এখন 40,000 টাকা যদি 10% ধরেন, তাহলে কত টাকা হয়? আপনার ক্যালকুলেটর ধরেন, দেখেন 40,000 টাকা 10% ধরলে আপনাদের আসবে 4,000 টাকা। কিন্তু আমরা নিয়েছি কত? নিয়েছি 1,000। তাহলে আরো আমাদের কত টাকা পাওনা বাকি? আরো 3,000 টাকা পাওনা বাকি। তাহলে যে পাওনাটা আমাদের 3,000 টাকা পাওনা বাকি, সেটি তো আমাদের নতুন করে নিতে হবে বকেয়া আকারে। তাহলে এই যে আমরা বকেয়া আকারে নিলাম 3,000 টাকা। তাহলে আমাদের মোট কত হলো? 4,000 টাকা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবার আসে ডোনেশন। ডোনেশন হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয়। ডোনেশনটা কি? মূলধন জাতীয়, মানে বড় ধরনের আয়। তাই আমরা এখানে ইনকাম স্টেটমেন্টে দেখাবো না, এটা আমরা সরাসরি ব্যালেন্স শিটে দেখাবো। এরপর আছে হল রেন্ট, মানে ঘর ভাড়া দিয়ে ইনকাম হয়েছে কত? 1,200 টাকা। তাহলে আমরা হল রেন্ট দেখাইলাম কত? 1,200। এবং সেল অফ ওয়েস্ট পেপার, মানে পত্রিকা টত্রিকা বা যে কোনো নষ্ট কাগজপত্র বিক্রি করে 50 টাকা আয় হয়েছে, সেটা আমরা দেখালাম সেল অফ ওয়েস্ট পেপার। এরই মাধ্যমে আমরা আসলে ইনকাম সাইডটা শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? এক্সপেন্ডিচার সাইড, যেটা আমরা বাম সাইডে দেখাবো। তাহলে এক্সপেন্ডিচার সাইডে যদি দেখি যে প্রথমেই আছে রেন্ট। রেন্ট কত টাকা? দেখেন 6,000 টাকা। তাহলে এর মধ্যে আবার 400 টাকা 2017 সালের জন্য ইনক্লুড। তাহলে 17 সাল তো আমরা করতেছি না, আমরা করতেছি কি? 16 সাল। তাহলে এই 17 সালের টাকা আমাদের কি করতে হবে? এটাকে আমাদের বাদ দিয়ে নিতে হবে। তাহলে আমরা রেন্ট লিখলাম কত? 6,000, এবং অ্যাডভান্স লিখলাম কত? 400 টাকা। যেহেতু এটা সামনের বছর,
মানে অগ্রিম দেওয়া হয়েছে তাহলে এটা বাদ যাবে। আমরা জানি চলতি অগ্রিম কি হয়, বাদ যায়, আর চলতি বকেয়াগুলো যোগ হয়। তাহলে আমরা যদি সমন্বয় পড়ি, যে 4 নম্বর সমন্বয়টা যদি পড়েন, দেখবেন যে আউটস্ট্যান্ডিং লাইবিলিটি রেন্ট। এই যে আউটস্ট্যান্ডিং মানে কি, আউটস্ট্যান্ডিং মানেই হচ্ছে বকেয়া। তাহলে রেন্ট চলতি বছরের বকেয়া 300 টাকা, তাহলে আমরা রেন্ট অ্যাড দিয়েও দেখালাম 300 টাকা, তাহলে আমাদের আসলো 5,900। এরপর যদি দেখি কি আছে, টেলিফোন আছে 540 টাকা, তাহলে টেলিফোনের জন্য আমরা খরচ করছি 540 টাকা। এরপর দেখি ইলেকট্রিক চার্জ আছে 250 টাকা, তাহলে আমরা ইলেকট্রিক চার্জ দেখাবো কত, 250 টাকা। এরপর আছে স্টেশনারি, মানে নতুন স্টেশনারি কেনা হয়েছে কত, 750 টাকা, তাহলে আমরা স্টেশনারি দেখালাম কত, 750 টাকা। এরপর রেন্ট অ্যান্ড রেটস আছে 500 টাকা, তাহলে আমরা রেন্ট অ্যান্ড রেটস দেখালাম 500 টাকা। এরপর স্যালারিস আছে কত, 5,400, তাহলে আমরা স্যালারিস দেখালাম 5,400। এরপর যদি দেখি যে লাইব্রেরিতেও বড় ধরনের খরচ, এটা এখানে যাবে না। এবার প্রিন্টিং চার্জ আছে 5,000 টাকা, তাহলে প্রিন্টিং চার্জ আমরা লিখলাম 5,000 টাকা। কিন্তু যদি আমরা সমন্বয় নম্বর 4 পড়ি, প্রিন্টিং বকেয়া ছিল 550 টাকা, তাহলে আমরা অ্যাড ডিউ দিয়ে দেবো 150 টাকা। এরপর যদি দেখি আর কিছু নেওয়ার মতো, এরপর ক্লোজিং ব্যালেন্স আছে। এখন আমরা ইনকাম সাইড যোগ করলে হয় 25,300, আমরা এই পাশে নিয়ে আসলাম। এখন ইনকাম থেকে সকল এক্সপেন্ডিচার বাদ দেওয়ার পরেও আমাদের লাভ থাকে, কত টাকা লাভ থাকে, 6,810। এই 25,300 থেকে এই সমস্ত জিনিসগুলো আপনারা বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে 6,810 টাকা থাকে, সেটা আমরা লিখবো এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, মানে এক্সপেন্ডিচারের চাইতে আমাদের ইনকামটা বেশি। কত টাকা বেশি, 6,810। এরই মাঝে আমাদের আসলে যে প্রথম রিকোয়ারমেন্টটা চাইছিল যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, সেটা সমাধান করতে পারছি। এখন আমরা দ্বিতীয় নম্বরে কি করব, একটা ব্যালেন্স শিট তৈরি করব। চলেন আমরা একটা ব্যালেন্স শিট তৈরি করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এরকম উপরের যে ছকটা করছি, এরকম একটা ছকে আমরা কাটি। আমরা বাম সাইডে দেখাবো লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড এবং ডান সাইডে দেখাবো হচ্ছে অ্যাসেট। তাহলে চলেন আমরা প্রথম অ্যাসেট সাইডটাই করি। তাহলে অ্যাসেট সাইডের শুরুতেই যাবে ক্লোজিং ব্যালেন্স, মানে আমাদের বছরের শেষে ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে 310 টাকা এবং ক্যাশ অ্যাট ব্যাংক হচ্ছে 32,600। তাহলে আমরা ক্যাশ ইন হ্যান্ড দেখালাম 310 এবং ক্যাশ অ্যাট ব্যাংক দেখালাম 32,600। এখন আমরা দেখাবো কি, এখন আমরা দেখাবো অবশ্যই আমাদের ইনভেস্টমেন্ট ছিল, এই যে বছরের শুরুতে যে ইনভেস্টমেন্টটা ছিল এটা তো বছরের শেষেও থেকে যাবে। তাহলে গভর্নমেন্ট সিকিউরিটিজ কত, 40,000 টাকা। এখন আমাদের কথা হচ্ছে কি, এই যে আয় বকেয়া আমাদের এই যে দেখাইছিলাম 3,000 টাকা, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 1,000 ছিল এবং মোট 4,000 ছিল, 3,000 টাকা বকেয়া ছিল। আমরা জানি কি, আয় বকেয়া সম্পদ, যেহেতু সুদটা আমাদের আয়, এটা বকেয়া ছিল, আয় বকেয়া সম্পদ, তাহলে ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ 3,000 টাকা আমরা সম্পদ দেখাই দিলাম। এবার আমাদের লাইব্রেরি হিসাব ছিল 20,000 টাকা বছরের শুরুতে, লাইব্রেরি যে যত বই টই আছে এগুলা। এরপর নতুন করে লাইব্রেরি আবার লাইব্রেরির জন্য খরচ করা হয়েছে কত, 3,000 টাকা। তাহলে পুরন ছিল 20,000, নতুন 3,000। তাহলে আমরা দেখি লাইব্রেরি অ্যাকাউন্ট কত, 20,000 এবং নতুন খরচ করছি কত, 3,000। মোট হচ্ছে লাইব্রেরি অ্যাকাউন্ট কত, 23,000 টাকা। এখন আমরা যদি দেখি রেন্টটা, এই যে রেন্ট 400 টাকা 2017 সালে। তাহলে আমরা জানি কি, খরচ বকেয়া হচ্ছে দায়, কিন্তু খরচ অগ্রিম হচ্ছে কি, সম্পদ। তাহলে রেন্টটা কি, অবশ্যই খরচ, এবং এই খরচটা কি অগ্রিম রয়েছে কত টাকা, 400 টাকা। তাহলে খরচ অগ্রিম কি, সম্পদ। তাহলে আমরা লিখবো প্রিপেড রেন্ট বা অ্যাডভান্স রেন্ট কত টাকা, 400 টাকা। এই যে আমরা এখানে দেখা দিলাম। তাহলে এরই মাধ্যমে আমাদের আসলে অ্যাসেট সাইডটা আমরা কমপ্লিট করছি। এবার চলেন আমরা লাইবিলিটির সাইডটি একটু কমপ্লিট করি। তাহলে লাইবিলিটি সাইডের শুরুতে আমরা শিরোনাম দিব ক্যাপিটাল ফান্ড, এবং এই যে ডোনেশনটা আছে এটা আমরা যদি সমন্বয় নাম্বার 3 পড়ি, এ ফান্ড ফর প্রাইজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ক্লাব ইজ ক্রেডিটেড টু বি ডোনেশন রিসিভড 10,000 টাকা। তার মানে এই ডোনেশনটাই আসলে নিচে আবার সমন্বয় আকারে দেওয়া আছে, এটার একবারই কাজ হবে। সেটা হচ্ছে প্রাইজ ফান্ড, বা আপনি যদি এখানে ডোনেশন লেখেন সেটাও কোনো প্রবলেম নেই। তাহলে ডোনেশন কত, 10,000 টাকা। এরপর আমরা ক্যাপিটাল ফান্ড নিব। এই যে ক্যাপিটাল ফান্ড কত নিয়েছিলাম, 81,300। তাহলে আমরা 81,300 নিলাম এবং আমাদের প্রফিট মানে ইনকাম ও এক্সপেন্ডিচারের চেয়ে ইনকাম বেশি ছিল, 6,810। এটা সারপ্লাস, মানে অতিরিক্ত আকারে যোগ দিব 6,810। তাহলে আমরা যোগ দিলাম 88,110। এরপর আমরা যদি দেখি এইখানে সাবস্ক্রিপশনটা দেখেন, এখানে 17 সালের সাবস্ক্রিপশন, 17 সালে। তাহলে আমরা জানি আয় বকেয়া যদি সম্পদ হয়, তাহলে আয় অগ্রিম কি, আয় অগ্রিম হচ্ছে দায়। তাহলে এটা 17 সালের, তার মানে এটা অগ্রিম। তাহলে আয় অগ্রিম কি,
দায়। তাহলে আমরা সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স কত টাকা, 750 টাকা আমরা দেখাই দিলাম, এটা দায় আকারে। এরপর যদি দেখি যে আউটস্ট্যান্ডিং খরচ বকেয়া কি দায়, তাহলে রেন্ট বকেয়া ছিল 300 এবং প্রিন্টিং ছিল 150। তাহলে এক্সপেন্স ডিউ রেন্ট হচ্ছে 300 এবং প্রিন্টিং হচ্ছে 150, তাহলে মোট হচ্ছে 450। এরপর যদি আমরা উভয় পাশ যোগ করি, এখানে আসে 99,310, এই পাশে আসে 99,310। আমাদের অঙ্ক কমপ্লিট হয়েছে, মানে ব্যালেন্স শিট দুই পাশে মেলা মানে আমাদের অঙ্ক ফুলফিল কমপ্লিট হয়েছে। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ম্যাক্সিমাম এই চ্যানেলে যারা আসেন তারা ভিডিও দেখেন, ভিডিও দেখে আপনারা উপকৃত হন, কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান, যেটা খুবই দুঃখজনক ব্যাপার। তো সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।